হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। চলে এসেছি সাউথ ইন্ডিয়ার পার্ট 2 ট্রাভেল ব্লগ নিয়ে। আমরা সকালবেলায় উঠেই বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। সুন্দর সুন্দর পুরি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করেই চললাম সালেম থেকে আত্তুরের পথে। আমি কোথায় যেন একটা পড়েছিলাম যে যেখানে যাচ্ছি সেই ডেস্টিনেশনেরটা থেকে আমরা রাস্তায় যাওয়ার যে সফরটা সেটাকে বেশি এনজয় করা উচিত। সত্যিই তাই। এই যাওয়ার রাস্তাটা দেখুন, চারিদিকে পাহাড়ে ঘেরা একটা অপূর্ব সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা চলেছি আত্তুরের পথে। যাওয়ার পথে দেখে নেব মুথুমালাই মুরুগান টেম্পল। সেখানে এক বিশাল আকার আয়তনের মুরুগানের স্ট্যাচু আছে, সেটা দেখে নেব। দেখে নিয়ে আমরা পৌঁছাবো আমাদের আত্তুরে। সেখান থেকে ফ্রেন্ডকে পিক করার আছে। দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি সেই বড় স্ট্যাচুর সামনে, মুথুমালাই মুরুগান টেম্পল, যার হাইট হচ্ছে এই স্ট্যাচু 146 ফিট। এটি নাকি ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট মুরুগান স্ট্যাচু। সত্যি তাই, আমি বোঝাতে পারছি বোধহয় আপনাদেরকে। দেখুন ঠিক কতটা উঁচু। আমরা অনেক সকালে গিয়েও দেখলাম প্রচুর দর্শনার্থীরা এখানে ভিড় করেছেন এবং পায়ে হেঁটে নাকি প্রচুর দর্শনার্থীরা এখানে আসে। খুব নিউলি কনস্ট্রাক্টেড একটা টেম্পল, দেখে বুঝতে পারছেন 2010-এ এর নির্মাণ কমপ্লিট হয়েছে। সামনে সিঁড়ি আছে, সেখানে সবাই লাইন দিয়ে পুরো মন্দিরটাকে গোল করে ঘুরে দর্শন কমপ্লিট করে। এর পরের যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে পাহাড়ের একদম টপে অবস্থিত আরেকটি মুরুগান টেম্পল। পরে যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভাডা চেন্নুমালাই মুরুগান টেম্পল। দেখতেই পেলেন পাহাড়ের একদম টপে অবস্থিত। পাহাড়ের টপে অবস্থিত হওয়ায় সেখান থেকে পুরো শহরটার একটা অসাধারণ সিনিক বিউটি দেখতে পাওয়া যায়। মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি। চলুন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাই। মন্দিরের ভিতরে পুরোটাই একটা সুন্দর নেট দিয়ে এরকমভাবে বন্ধ করা আছে, কারণ এখানে প্রচুর বাদরের উৎপাত। তো যদি আসেন তাহলে হাতে কোনো খাবার বা কিছু নিয়ে রাখবেন না, সেটাকে নিজের যত্নে রাখার চেষ্টা করবেন। চলুন মন্দিরের ভিতরে ঢোকা যায়। সেখানে ক্যামেরা অ্যালাউ নয় বলে আপনাদেরকে ঠাকুরের দর্শন না দেখালেও আরেকজনের দর্শন করিয়ে দিলাম। মন্দির থেকে বেরিয়েই দেখলাম মন্দিরে প্রবেশের আরেকটি সুন্দর পথ আছে। সেটা হলো নিচ থেকে সবাই সিঁড়ি করে এই মন্দিরের ওপরেই আসতে পারে এবং সেই জায়গা থেকে পুরো দৃশ্যটা দেখুন। সারি সারি পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ওয়েদারটা খুব ফগি হওয়ার জন্য আপনাদেরকে হয়তো ক্যামেরায় সেটা ভালো করে বোঝাতে পারলাম না, কিন্তু আমরা আমাদের চোখ সার্থক করে সেই সুন্দর দৃশ্য দেখে এসেছি। এবং মন্দিরের কাজটা দেখুন কত সুন্দর আর কত নিখুঁত। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আচ্ছা, আপনাদের জানার জন্য একটু বলে দিই, মুরুগান হলেন ভগবান কার্তিক, শিব এবং পার্বতীর সন্তান। ভগবান কার্তিক, যাকে আমরা বাংলায় কার্তিক ঠাকুর বলে চিনি, তাকেই তামিল ভাষায় মুরুগান বলা হয়। দক্ষিণ ভারতে এই মুরুগান ভগবানের পুজো বেশ প্রচলিত। এরপরে আমরা পাহাড় থেকে নেমে মেন সমতলে চলে আসলাম এবং চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মুত্তালে। মুত্তালে দুটি দেখার জায়গা আছে, একটি হচ্ছে মুত্তাল ওয়াটারফলস এবং আরেকটি হলো মুত্তাল লেক সাইড পার্ক। দেখুন রাস্তাটা কত সুন্দর, গ্রামের ভিতরে একদম মেঠো রাস্তার মধ্যে চারিদিকে সুন্দর সুন্দর সারি সারি নারকেল গাছ, আর দূরে সেই পাহাড়। পুরো পাহাড়টাই কিন্তু একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে। মানে পাহাড়ে যাওয়ার সময় আমরা যখন পৌঁছেছি জায়গাটা দেখুন, এটা আমরা জাস্ট মুত্তাল লেকটাকে আমাদের ডান দিকে ফেলে চলেছি। প্রথমে কভার করে আসবো মুত্তাল ওয়াটারফলসটা। যাওয়ার পথে আপনাদেরকে দেখাতে পারবো যে রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে গাড়িটা যখন চলছিল। আমরা যেহেতু 25শে ডিসেম্বরের টাইমটায় গিয়েছিলাম, তাই এখানে প্রচুর পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। এমনি সময় অতটা ভিড় হয় বলে
মনে হয় না, মানে আমাদের পরিচিত যারকে আমরা নিয়ে গিয়েছিলাম উনি তাই বললেন। তো এবার বুঝতে পারছেন তো, পুরো গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। চলুন আপনাদেরকে ভালো করে জায়গাটা দেখিয়ে দিই। পৌঁছে গিয়েছি আমরা সেই ওয়াটারফলসের একদম পাদদেশে। এখান থেকে জঙ্গলের পথে হেঁটে পৌঁছাতে হবে মেন ওয়াটারফলসটা, যেখান থেকে দেখা যায় সেখানে। দেখুন এখানে কিছুটা জল দেখলে বোঝা যাচ্ছে যে পাহাড়ের উঁচু থেকে কোথাও থেকে জলটা এগিয়ে আসছে। চলুন আপনারাও চলুন আমাদের সাথে। ওই যে দেখা যাচ্ছে, আমরা ভেবেছিলাম অনেকটা নিচে যাব এবং সুন্দরভাবে ঝর্ণার জল এনজয় করব, বাট ওই যে ওখান থেকেই দেখতে হলো। ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 25শে ডিসেম্বরের কারণে ঠিক কতটা লোকজনের সমাগম হয়েছে এই জায়গাতে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে জঙ্গলের মধ্যে বিভিন্ন পাখির ডাক শুনে জায়গাটার আনন্দ উপভোগ করে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। সেটা ছিল মুত্তাল লেকসাইড পার্ক। পার্কটা মেনলি বাচ্চাদের জন্য হলেও প্রচুর লোককে দেখলাম এখানে এসে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে পিকনিক করছে। পিকনিকের মরশুম বলে কথা, লোকে তো করবেই, যদিও বা ঠান্ডার কোনো আমেজ এদেশে নেই। এদেশে মানে এই দক্ষিণ ভারতে। জানি কলকাতার লোকেরা এখন 11-12 ডিগ্রিতে বেশ মজা করছে। আমাকে এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই এই সুন্দর জায়গা দেখেই মন শান্ত করতে হচ্ছে। তাহলে চলুন আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিকে। যারা এতক্ষণ অবধি দেখছেন থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।